শেষ হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-20 এবং ওডিআই সিরিজ। এবার 26শে ডিসেম্বর তথা মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে দ্বিপাক্ষিক টেস্টের সিরিজ। এখন থেকেই সেঞ্চুরিয়ানে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে দুই টিম। আবার ওই দিন থেকেই শুরু ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ টিমের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচটি 11ই ডিসেম্বর থেকে হয়ে গেছে। এবার দ্বিতীয় ম্যাচে ভারতীয় এ টিমে খেলতে নামার আগেই স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন নিয়ে নামছে ভারত। কারণ ইতিমধ্যে চোটের জন্য ভারতীয় মূল টিম থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ওপেনার ঋতুরাজ গাইকোয়াড়। সেই জায়গায় ভারতীয় টিমে যোগ দিয়েছেন অভিমন্যু ঈশ্বরন, যিনি ভারতীয় এ টিমের অংশ আগে থেকেই ছিলেন। এমনকি ঈশান কিষানও নিজেকে সরিয়ে নেওয়ায় ওই জায়গায় ভারতীয় এ স্কোয়াডে জায়গা পেয়েছেন কে.এস. ভরত। এছাড়াও ওডিআই সিরিজ শেষে অনেকেই দেশে ফিরেছেন। এবার সেই সকল শূন্যস্থানগুলি পূরণ করতে ভারতীয় এ টিমের সুযোগ দেওয়া হয়েছে রজত পাতিদার, সরফরাজ খান, রিঙ্কু সিং এবং আবেশ খানকে। বরাবর তাদের দুর্ধর্ষ পারফরমেন্সের জন্য মুগ্ধ হয়ে এবার সাদা জার্সিতেও তাদেরকে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী দিনে ভারতের মূল টিমের হয়েও লাল বলের ক্রিকেটে তাদেরকে দেখা যাবে। ভারতীয় টিম থেকে বরাবরই বঞ্চিত হয়ে আসছেন সরফরাজ খান। এই সুযোগ তার জন্য অনেক কিছুই কিন্তু অপেক্ষা করছে। রজত পাতিদারও চোট থেকে ফিরে এবার প্রত্যেকটি ফরম্যাটেই নজর কাড়ছেন। অন্যদিকে রিঙ্কু সিংকে নিয়ে যত বলাই হোক সবকিছুই কম পড়ে যাবে। বিগত কিছু মাসে এমন কোনো দিন বা এমন কোনো ফরম্যাট যায়নি যেখানে রিঙ্কু ব্যর্থ হয়েছেন। বর্তমানে ভারতীয় টিমের নতুন ফিনিশার হিসাবেও গুরুত্ব পালন করছেন তিনি।